ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ র্যাম্পিড্রিয়াল। আজকে আমরা আলোচনা করব একটা নতুন টপিক যার নাম হচ্ছে আইনস্টাইন রিলেশনশিপ। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি সেমিকন্ডাক্টরের কিছু বেসিক পার্ট নিয়ে এবং সেমিকন্ডাক্টর দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো করানো যায় এই নিয়ে আমরা আগের ভিডিও আলোচনা করেছি। তো তোমরা কেউ যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে আসতে পারো। তো আগের ভিডিওতে আমরা যে দুটো ইকুয়েশন পেয়েছিলাম ড্রিফট কারেন্ট এবং ডিফিউশন কারেন্টে, সেই দুটো ইকুয়েশন হচ্ছে এই দুটো। এবার এই দুটো ইকুয়েশনে দুটো কনস্ট্যান্ট আমরা পেয়েছি, একটা হচ্ছে মোবিলিটি কনস্ট্যান্ট মিউ এন আর একটা পেয়েছি ডিফিউশন কনস্ট্যান্ট ডিএন। ডিফিউশন কনস্ট্যান্ট আর মোবিলিটি কনস্ট্যান্ট এরা পরস্পর ইন্টার রিলেটেড, কারণ মোবিলিটি কনস্ট্যান্ট আর ড্রিফট কনস্ট্যান্ট কন্ট্রোলড হয় ক্রিস্টালের ভেতর ক্যারিয়ারের কলিশন দ্বারা। তো এদের ভেতর একটা ইকুয়েশন থাকতেই হবে। আইনস্টাইনের মতানুসারে এই দুটো ক্রিস্টাল কীভাবে রিলেটেড সেটাই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। So now we assume a n-type semiconductor bar, যেটা দেখা যাচ্ছে ফিগার এখানে, এটা নন ইউনিফর্মলি ডোপড করা আছে, অর্থাৎ সব জায়গায় সমানভাবে ডোপিং করা নেই। এবার কি আছে, কোন দিকে ডোপ করা আছে, এটা অ্যালং এক্স অ্যাক্সিস। সো উই কনসিডার এ n-type semiconductor bar which is non uniformly doped along এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর এটা নন ইউনিফর্মলি ডোপ করা আছে n-type semiconductor bar। এবার যেহেতু নন ইউনিফর্মলি ডোপ করা আছে সেহেতু হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে লো কনসেন্ট্রেশন রিজিয়নে ইলেকট্রন ডিফিউজ করবে। তাই ইলেকট্রনের ডিফিউশনের জন্য একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এই ইলেকট্রিক ফিল্ড তৈরির জন্য কারেন্ট ফ্লো হবে। ইলেকট্রন ফ্লো এর জন্য কারেন্টের ঠিক উল্টো দিকে একটা কারেন্ট ফ্লো হবে। এবার আমরা তাহলে ধরে নিতে পারছি ইকুইলিব্রিয়াম স্টেটে এই দুটো কারেন্ট অবশ্যই ইকুয়াল হতে হবে। তাই আইনস্টাইনের মতানুসারে এই দুটো রিলেশন যেটা আগের দিনে পেয়েছিলাম সেটা হ্যাজ টু বি ইকুয়াল, দুটো ইকুয়াল হতেই হবে। এবার কি করলাম, এবার প্রথম ইকুয়েশন 1 নম্বরে মিউ এনকে দিয়ে বোথ সাইড ডিভাইড করে দিলাম। বোথ সাইড ডিভাইড করলে আমরা পাচ্ছি একটা ইএনই, এই সাইডে ইএনই আর এই জায়গায় ই ডিএন ডিএক্স বাই মিউ এন। তাহলে এবার আমরা ডিভাইড করে দেখছি এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি একটা ফোর্স ইকুয়েশন। কেন ফোর্স ইকুয়েশন? আমরা জানি ফোর্সের রিলেশন হচ্ছে এফ ইকুয়াল টু কিউই, এফ ইকুয়াল টু কিউই, যেখানে কিউ এর ভ্যালু এনই বসালে হয় হচ্ছে এফ ইকুয়াল টু এন ই। তো এখানে আমরা তাই পেয়েছি এন ই। তাহলে এটা একটা ফোর্স ইকুয়েশন। এই লাইনটাকে ডেমনস্ট্রেট করার জন্য আমরা লিখেছি ফোর্স অন ফ্রি ইলেকট্রন ডিউ টু ইলেকট্রিক ফিল্ড ইন ইউনিট ভলিউম ইজ দ্যাট। ওকে, এবার কি করেছি, নাও উই ক্যান ডিরাইভ দ্য অ্যানালগাস ফর্ম অফ এফ ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস। তাহলে আমরা কি পড়ছি, একটা ফোর্স ইকুয়েশন আমরা পেয়েছি। এবার আমরা কি দেখলাম, আমরা তো কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকেও একটা ফোর্স ইকুয়েশন পাই। তাহলে সেই ফোর্স ইকুয়েশনটা কিরম হয় আমরা দেখব। এবার কি হচ্ছে, কাইনেটিক থিওরি থেকে আমরা জানি পি ইকুয়াল টু এন কেটি, প্রেশার হচ্ছে এন কেটি সমান ক্লাসিক্যাল ইলেকট্রন গ্যাস প্রেশার। ওকে, এবার কি হচ্ছে, আমরা আবার জানি এফ ইকুয়াল টু ডিপিডিএক্স। তাহলে ডিপিডিএক্স করলেই আমরা ফোর্স পেয়ে যাব। এবার যে আমরা পিটা পেয়েছি সেটাকে স্পেস দিয়ে এক্স দিয়ে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পাই কেটি ডিএন ডিএক্স। তাহলে এফ ইকুয়াল টু কেটি ডিএন ডিএক্স। তাহলে এই এফটা আর এই এফটা এবার আমরা ইকুয়াল করে দিলাম। যদি ইকুয়াল করে দিই 2 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশন, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে এইটা। এবার বোথ সাইডে একটা কমন যেটা ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি ডিএন ডিএক্স। তাহলে বোথ সাইডে ডিএন ডিএক্স যদি আমরা ক্যান্সেল আউট করে দিই তাহলে আমরা পেয়ে যাব ডিএন বাই মিউ এন ইকুয়াল টু কেটি বাই ই। ইটাকে বাঁ দিক থেকে আমরা ডান দিকে ডিভাইড করে দিয়েছি। তাহলে আমরা পেয়ে গেলাম ডিএন আর মিউ এনের একটা রেশিও, সেটার ভ্যালু হবে কেটি বাই ই। তো এখানে ডি এন এর জন্য পেয়েছি এন ফর ইলেকট্রন। আমরা সেম জিনিস পেতে পারি হোলের জন্য। হোলের জন্য পেতে গেলে কি করব, জাস্ট এনকে রিপ্লেস করব পি দিয়ে। তাহলে আমরা দুটো রিলেশনশিপ পেয়ে গেলাম, ডিএন বাই মিউ এন ইকুয়াল টু কেটি বাই ই আর ডিপি বাই মিউ পি ইকুয়াল টু কেটি বাই ই। এটাই হচ্ছে মিউ এন আর ডিএন এর মধ্যে রিলেশন কেটি বাই ই দিয়ে। তাহলে এই দুটো ইকুয়েশনের মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে কেটি বাই ই, যেখানে কে কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট আর ই কনস্ট্যান্ট। তাহলে এই পুরো যে কনস্ট্যান্টটার ভ্যালু, এই কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি কী জিনিস, হোয়াট ইজ দিস ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দিস কনস্ট্যান্ট। তো আমরা দেখব যে কেটি বাই ই কী কাজে লাগে। কেটি বাই ই অ্যাকচুয়ালি হচ্ছে ভোল্টেজ ইকুইভ্যালেন্ট অফ টেম্পারেচার, অর্থাৎ 30K টেম্পারেচারে কেটি বাই ই এর ভ্যালু হবে 26 MV। অর্থাৎ কেটি বাই ই এর ভ্যালু যদি আমরা জানতে পারি আর যদি আমাদের মিউ এন এর ভ্যালু যদি গিভেন থাকে তাহলে আমরা অবভিয়াসলি ডিএন এর ভ্যালু আমরা বার করতে পারবো।
তাই কেটি বাই ই হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা কনস্ট্যান্ট, যেটার ভ্যালু আমরা জানা থাকলে মিউ এন বাই ডিএন এর ভ্যালু আমরা বার করতে পারবো। তা এর মধ্যে মিউ এন বা ডিএন এর যদি কোনো একটা ভ্যালু দেওয়া থাকে তাহলে অপরের কনস্ট্যান্টের ভ্যালু আমরা বার করতে পারবো। তো এটাই হচ্ছে আইনস্টাইন রিলেশনশিপ বিটুইন ডিএন অ্যান্ড মিউ এন। তো আজকে পর্যন্ত এইটুকুই। তোমরা সবাই আমার এরকম ভিডিও যদি আরও পছন্দ করে থাকো তাহলে খুব বেশি বেশি করে লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো এবং সাবস্ক্রাইব করতে থাকো। তোমাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাকে খুব ইন্সপায়ার করে এর ধরনের আরও ভিডিও বানানোর জন্য। তোমরা আরও এই ভিডিওটাকে শেয়ার করতে পারো যাতে তোমাদের বন্ধুরা এই ভিডিওটা দেখে তাদের যে সিলেবাসটাকে খুব ভালো করে বুঝতে পারে এবং সেটা কমপ্লিট করতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। Thanks for subscribing Rampidrial.